আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে HTML স্ট্রাকচার। আজকের ক্লাসে আমরা জানবো যে HTML স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং HTML স্ট্রাকচারে কি কাজগুলো হয় সেগুলো হচ্ছে আমরা আজকে ভালোভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার এখানে একটা HTML এর স্ট্রাকচার আছে বা একটা HTML লেআউট আছে। গত ক্লাসে আমরা যে ডক টাইপ HTML পড়েছিলাম সেগুলোর একটা ব্লুপ্রিন্ট বলা যায়। সো একটা কোড এখানে লেখা আছে। সো এইটা ধরে আমরা এক্সপ্লেন করবো যে এখানে আসলে কি কাজটা হচ্ছে। ঠিক আছে? তো ডক টাইপ HTML আমরা জানি যে ডক টাইপ HTML দ্বারা কি করা হয়। ডক টাইপ HTML লেখার মাধ্যমে টেলস ব্রাউজার ইউ আর ইউজিং HTML5 মানে হচ্ছে আমরা যে HTML5 ইউজ করতেছি সেটা হচ্ছে ডক টাইপ HTML এর মাধ্যমে হচ্ছে আমরা কল করতে পারবো। ঠিক আছে? সো HTML যখন আমরা করব, HTML যখন লিখবো, সো অবশ্যই একটা HTML ট্যাগ আমার ইউজ করতে হবে। ঠিক আছে? সো রুট অফ অ্যান HTML ডকুমেন্ট। সো আমরা HTML যতগুলো কাজই করব সব হচ্ছে ট্যাগের মাধ্যমে করব। ঠিক আছে? এই যে এখানে আমার যে গ্রেটার দেন এবং লেস দেন এগুলোকে হচ্ছে আমার HTML ট্যাগ বলা হয়। ঠিক আছে? সো এখানে HTML এর মাধ্যমে হচ্ছে আমরা বললাম যে রুট অফ অ্যান HTML ডকুমেন্ট। আমরা HTML এর ডকুমেন্টগুলো HTML ট্যাগের মধ্যে লিখবো। সো আমরা যদি খেয়াল করি যে এখানে আমার প্রত্যেকটা ট্যাগেরই একটা করে ক্লোজিং ট্যাগ আছে। সো এখানে HTML এর এটা হচ্ছে HTML এর ওপেন আর এটা হচ্ছে HTML এর ক্লোজিং। ওকে, এটা হচ্ছে HTML এর ওপেন আর এটা হচ্ছে HTML এর ক্লোজিং। তো এই বিষয়গুলো হচ্ছে জানা দরকার। তারপর হচ্ছে আমাদের হেডিং ট্যাগ অবশ্যই থাকবে যে কন্টেইনার অফ এ মেটা ডাটা। সো মেটা ডাটা মানে কি সেটা আমরা পরবর্তীতে জানবো, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে আপাতত জানি যে HTML আমাদের একটা হেড ট্যাগ থাকবে এবং হেড ট্যাগের ভিতরে হচ্ছে আমার টাইটেল থাকবে এবং টাইটেল দেওয়ার পর হচ্ছে আমার এখানে হেড ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। তো হেডের ভিতরে টাইটেল যে কাজটা করে সেটা আমরা মূলত গত ভিডিওতে দেখছিলাম। তো আমি আরেকটু দেখি যে টাইটেল এখানে আমার ডকুমেন্ট লেখা আছে। তো আমি যদি এখানে কোডটা রান করি, তো ডকুমেন্ট লেখার কারণে আমরা দেখি যে এখানে আমার যে ট্যাব আছে, তো ট্যাবের মধ্যে হচ্ছে আমার এখানে ডকুমেন্ট লেখা চলে আসছে। তো এখন যদি আমি এখানে লিখি যে হ্যালো, আমি এখানে টাইটেলের মধ্যেই লিখলাম যে হ্যালো, টাইটেলের মধ্যে লিখলাম হ্যালো। এখন হ্যালো লেখার পরে আমার কি হলো আমি একটু দেখি। তো এখানে যখন আমি এটা রান করবো তখন হচ্ছে আমার এই ট্যাবের মধ্যে হ্যালো লেখাটা চলে আসছে। ঠিক আছে? তো আমার টাইটেলের কাজ হচ্ছে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার ব্রাউজারে কোন নামে শো করবে বা কোন নাম দেখাবে সেটা হচ্ছে সিলেক্ট করা। ঠিক আছে? তো আমি টাইটেলে যে নামটা দিব সেটা হচ্ছে আমি এখানে পাবো, আমি হচ্ছে আমার ট্যাবে পাবো। ওকে, তো এখন নেক্সট কাজ হচ্ছে টাইটেলের পরে কি কাজ আছে। তো বডির মধ্যে হচ্ছে কন্টেন্ট লিখতে হবে। বডির মধ্যে আমি যতগুলা আমি যে ওয়েবসাইটটা বানাবো, সাপোজ আমি হচ্ছে এখানে আমার ফার্স্ট যে ওয়েব পেজ এখানে আমি লিখছিলাম হচ্ছে হ্যালো। তো হ্যালো কিন্তু আমি বডির ভিতরে লিখছি। সো বডির ভিতরে আমি যা লিখি তাই আমি হচ্ছে এখানে দেখতে পারবো। বডির ভিতরে হচ্ছে আমি যদি অনেক বড় কোনো টেক্সট লিখি, তো সেই টেক্সটটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ আকারে শো করবে। সো আমার কন্টেন্ট বলি বা আমি ওয়েব পেজ বলি, ওই ওয়েব পেজের মধ্যে আমি যা যা ইনক্লুড করতে চাই সব কিছু হচ্ছে আমার বডি ট্যাগের মধ্যে করতে হবে। তো এখন যদি দেখি যে এখানে অনেক বড় একটা টেক্সট আমি লিখছি, তো এখানে হচ্ছে আমার এটা আমি বডি ট্যাগের মধ্যে লিখছি, তো এখানে বডি ট্যাগের মধ্যে এটা শো করছে। ওকে, তারপর হচ্ছে আমার নেক্সট কি আছে, তারপর হচ্ছে আমার এখানে বডি ট্যাগটা হচ্ছে আমি ক্লোজ করবো। যেহেতু আমি বডি ট্যাগ ওপেন করছি অবশ্যই আমার বডি ক্লোজ করতে হবে। লাস্ট অফ অল হচ্ছে আমার HTML টা ক্লোজ করে দিতে হবে। তো কিভাবে হচ্ছে HTML এর প্রত্যেকটা ট্যাগ বা হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ কাজ করে সেই বিষয়গুলো আমরা মোটামুটি জানলাম। তো আস্তে আস্তে যখন আমরা নেক্সট ক্লাস থেকে কোডে যাবো তখন হচ্ছে আমরা আরো ভালোভাবে জানতে পারবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে।